নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন অ্যান্ড ওয়েলকাম টু কেকে ফিউশন। একটা ফেস্টিভ সিজন চলছে, সবার বাড়িতে হলিডে চলছে বা চলছে, হলিডেটা কন্টিনিউ হবে। আর হলিডে মানে জমিয়ে খাওয়া দাওয়া, বাড়িতে বসে খাওয়া দাওয়া। যারা বাইরের খাবার খেতে একটু অপছন্দ করেন, বাইরের মতন করে ঘরে বানিয়ে নেওয়া, সেরকমই একটা খাবার কি করে বানানো হয় বা কি সেই মেনু, সেটা নিয়ে আমরা চলে এসেছি কেকে ফিউশনে। ধরুন আপনার বাড়িতে কোনো গেস্ট এলো, হাতে খুব কম সময়, হাফ অ্যান আওয়ার সময়, গেস্ট যাবো করছে, কিন্তু তাকে কিছু অবশ্যই রান্না করে খাওয়াতে হবে। সেভাবে ঘরে কিছু নেই, কিনতে যাওয়ারও লোক নেই, চট করে বানিয়ে ফেলুন আজকের এই আইটেমটা। কেকে ফিউশন মানেই মিস্টার প্রদীপ রোজারিও, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ। অলরেডি আমরা কেকে ফিউশনের টপ ফ্লোরে রয়েছি, তলায় অলরেডি গেস্টরা রয়েছেন, খাওয়া দাওয়া চলছে জমিয়ে, হাসি ঠাট্টা হই হট্টগোল হয়তো শুনতেও পাচ্ছেন ক্যামেরার মধ্যে। এনিওয়ে, কাট টু মিস্টার প্রদীপ রোজারিও, কেকে ফিউশন। প্রদীপ দা, থ্যাংক ইউ, ওয়েলকাম। আজকে ফেস্টিভ সিজন, হ্যাঁ কোলাকুড়ি ফেস্টিভ সিজনে, কোলাকুড়ির পর খোলাখুলি বলো, স্ট্রেট খাওয়া, একদম স্ট্রেট খাওয়া কি হচ্ছে আজকে? ক্লাব স্যান্ডউইচ। ক্লাব স্যান্ডউইচ মানে এমন একটা আইটেম যেটা বাড়ির সবাই পছন্দ করে, ছোট বড় সবাই, গেস্টরাও, সন্ধ্যেবেলা স্ন্যাক্স, বাচ্চাদের স্কুলের টিফিন, সব রকম। ক্লাব স্যান্ড আমি দেখতে পাচ্ছি অলরেডি ব্রাউন ব্রেড রয়েছে। ব্রাউন ব্রেড এবার নরমালি হোয়াইট ব্রেডে যায়, উইল ট্রাই উইথ ব্রেড, ব্রাউন ব্রেড হেলদি। চিকেন যাবে এতে, চিকেন রয়েছে, বয়েলড এগ রয়েছে, দুটো বয়েলড এগ, বাটার কিউব রয়েছে দেখতে পাচ্ছি, চিজ, গ্রেডেড চিজ, তাই তো? চিজ, গ্রেডেড চিজ রয়েছে, মেয়োনিজ রয়েছে, and then few হার্বস আছে, সবই অরিগ্যানো আছে দেখতে পাচ্ছি আর কি, ধনেপাতা আছে, পার্সলে আছে, তাই তো, ইত্যাদি ইত্যাদি। আর এখানে আছে ব্ল্যাক পেপার ডাস্ট, সাজানোর জন্য অনেক কিছু যন্ত্রপাতি রয়েছে, লেটুস আছে ইত্যাদি, এখানে টমেটো আছে, শসা আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হিউজ বাল্ক হোল মিল, স্বাস্থ্যকর এবং পেটও ভরবে। আর বানাতে বোধহয় 10 মিনিটের মধ্যে ব্যাপারটা প্লেটে চলে আসে। একদম একদম। ওকে, একদম স্টার্ট করি। অন হলো ওভেন। ওকে, ঠিক আছে। ততক্ষণ গরম হোক, আমরা এই চিকেন ব্রেস্টটাকে নিই। ওকে, এটাকে স্লিট করে দেবো, মানে চিকেন ব্রেস্টটাকে। হ্যাঁ, এটা বোনলেস চিকেন ব্রেস্ট। হ্যাঁ, বেশ। আমার পুরোটা দরকার নেই, যেটুকু দরকার, যেটুকু দরকার এইটুকুনি দরকার, বাকিটা রেখে দেওয়া যাক। এবার এটাকে আমি ফাইন জুলিয়ান করে কেটে নেবো। ওকে, কারণ এটা ওই মেয়োনিজের সাথে মিক্স করতে হবে। আচ্ছা, এই জন্য জুলিয়ান করে কেটে নিলাম। মোটামুটি আমরা বোধহয় তিন পিস দিয়ে পরপর দুটো লেয়ারের মধ্যে ফিলিং থাকবে। আচ্ছা, ফিলিংটার জন্য কতটা মাংস আছে? 100 গ্রাম হয়তো ম্যাক্সিমাম, নাকি? 100 না, 75 গ্রাম মাংস আছে। ঠিক আছে, এবার একটু যদি বাটার দেন দাদা। ওকে, ফাইন। এটা করতে আমি খুব আনন্দ পাই, হেল্প করতে। 1 টিস্পুন, তাই তো? 1 টিস্পুন, ইয়েস। দর্শকরা যারা দেখছেন মন দিয়ে দেখুন, ক্লাব স্যান্ডউইচ, আপনাকে কোথাও যেতে হবে না, আমেরিকাও যেতে হবে না, পাক স্ট্রিটে যেতে হবে না। বাটারের মধ্যে যেটা চিকেনটা জুলিয়ান করে কাটা, সেটা দিয়ে একটু টস। এর মধ্যে কি কিন্তু সল্ট পেপার? ইয়েস, অবশ্যই সল্ট। আপনি এখানে ইউ ক্যান অ্যাড সল্ট পরিমাণ অল্প, বাস। ওকে, দেন ব্ল্যাক পেপার, মেবি লিটল, হ্যাঁ, ব্ল্যাক পেপার একটু, খুব অল্প, হ্যাঁ, বাস। যারা একটু ঝাল খেতে পছন্দ করে চিলি ফ্লেক্সও বোধহয় দিতে পারে, নাকি? হ্যাঁ, দিতে পারে। আমার কাছে অরিগানো রয়েছে, অরিগানো দিতে পারেন, টু হার্বস। হ্যাঁ, দ্যাটস ইট। তারপর একটু হার্বস দিতে পারেন, একটু সেলেরি রয়েছে, সেলেরি। হ্যাঁ, ওকে। এটা তো বাটারের বদলে হোয়াইট অয়েল দিয়ে বা অলিভ অয়েল দিয়েও করা যেতে পারে। হ্যাঁ, অলিভ অয়েল বা অলিভ অয়েল না থাকলে যে কোনো অয়েল। যারা আর কি একটু ফিগার কনসাস, বাটারটা একটু অ্যাভয়েড করতে চায়, সেক্ষেত্রে অলিভ অয়েল দিয়ে করা যেতে পারে। এবার আমরা ব্রেডটাকে নর্মালি টোস্টার চাই বাড়িতে। টোস্টার যদি থাকে তো খুবই ভালো। টোস্টার যদি না থাকে তাহলে গ্রিল প্যানে, যেটা গ্রিল প্যানে টোস্ট করে নেব। আমরা এর মধ্যে একটু বাটার অ্যাপ্লাই করে নেবো। আপনি ওকে, এর মধ্যে একটু করে দিতে পারেন, দুটোর মধ্যে পুরো লেয়ার। ওকে, আমি তাহলে একটা প্লেট নিই। ইয়েস, ইউ ক্যান টেক দিস। একটা প্লেটের মধ্যে যদি আমি রাখি,
যত্ন করে ক্রিম মাখার মতো মুখে এখানে বাটারটা লাগালাম। আমি এক এক করে টোস্ট করে নিই। ফাইন। হ্যাঁ, এই পিঠটা যাক আগে। ওর মধ্যে কোনো অয়েল দেবো না, যেহেতু বাটার রয়েছে। হ্যাঁ, এবার এইটা হয়ে যাবে। তারপর আচ্ছা, আরেক পিসে কি বাটার মাখাবো? না, না, খালি দু পিস। এটা আমরা রাখি এখানে, টোস্ট করার পর একটু ফাইন রাখবো। আর আরেকটা বোল নেব, যের মধ্যে আমরা চিকেনটা রাখবো, রেডি চিকেনটা। তাই না? আর যতক্ষণ চিকেন হচ্ছে আর ব্রেডটাও হচ্ছে, ফাইন। কোক এটা কিন্তু এই 3 পিসের একটা সেট খেলেই কিন্তু পেট ভরে যাবে। তারপর একটা যে ব্ল্যাক কফি, একদম একদম। এই যে যতক্ষণ ওটা হচ্ছে আমরা ডিমটাকে একটু স্লাইস করে নিই। ওকে, খুব হেলদি ফুড, মানে বাটার আছে, এগ আছে, চিকেন আছে। আপনিও কেটে নিতে পারেন। আমি একটা কাটি। আমি একটা কাটলাম, এবার আপনি একটা কাটেন। এই ছুরি অ্যাকচুয়ালি প্রদীপটা হাতে দেয় না, কারণ এটা একটা কিচেন রুল যে ছুরি হাতে দিলে ঝগড়া হতে পারে, খুনোখুনি হতে পারে। এটা ছোটবেলায় ঠাকুরদা ঠাকুমারা বলতেন, ছুরি হাতে দেবে না। নট নেসেসারি যে রেস্টুরেন্টে যেভাবে দেয় সেভাবেই কাটতে হবে না, যে যেমন, তাই না? এবার এই টোস্টটা উঠিয়ে দিই, আরেকটা দিয়ে দেবো। আরেকটা দিয়ে দিই। হ্যাঁ, বাস, ফাইন। আর চিকেনটা আমার হয়ে গেছে। চিকেনটা একটু পোড়া পোড়া করবো। হ্যাঁ, যাতে একটু আর কি একটা স্মেলটা অলরেডি যখন আপনার নাকে আসবে, একটু পোড়া 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 স্মেল, তখন আপনি ওটাকে ট্রান্সফার করে দিলেন আপনার অন্য একটা প্যানে। এর মধ্যে একটু মেয়োনাইজ দেবো পরে চিকেনের উপর, তারপরে লেয়ার। ওকে, স্যান্ডউইচ ইন বিটুইন টাইম ওইটা টোস্ট হয়ে গেলে আরেক পিস, যেটা আর কি নন বাটার। লোভনীয় খাওয়া সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে এটা একদম একদম অমৃতপম, ফাটাফাটি। এটা একটা গল্প আছে কিন্তু, জানেন? কি গল্প? আপনি যদি জিজ্ঞাসা করেন ক্লাব স্যান্ডউইচ কোথা থেকে আচ্ছা এসেছে, ইট ইজ ফ্রম, ক্লাব স্যান্ডউইচ বলে না, ক্লাব হাউস স্যান্ডউইচ। ওকে, এটা নিউ ইয়র্ক সিটিতে আচ্ছা এক ভদ্রলোক একটা ক্লাব হাউস করেছিলেন, সেখানে এই স্যান্ডউইচটা উনি ইন্ট্রোডিউস করেছেন। আচ্ছা, তারপর থেকে উনি নাম দিয়েছেন ক্লাব স্যান্ডউইচ। ওনার ক্লাবের নামটাই ছিল ক্লাব হাউস। আচ্ছা, ওই থেকে নামটা ক্লাব স্যান্ডউইচ হয়ে গেছে। আর প্রদীপদা, যারা ভেজিটেরিয়ান তারা তো এটার বদলে ভেতরে মাশরুম ইউজ করতে পারে। একদম একদম, আরো বেটার। মাশরুম ইউজ করতে পারেন বা পনির ইউজ করতে পারেন, একই রকম ভাবে টস করে নিয়ে। মাশরুম বোধহয় এটার সাথে একটা মানে দারুণ একটা জুটি। এই দেখুন সুন্দর কিরকম গ্রিল হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু গ্রিল প্যান, ফলে একটা এবার আরেকটা ওয়ান মোর। হ্যাঁ, আর মাশরুম এর সাথে আপনি অ্যাডও করতে পারেন, কারণ মাশরুম লাভার আমরা জানি অনেকেই, মানে ইদানিং বাঙালিদের মধ্যে মাশরুম খাওয়ার প্রবণতাটা সাংঘাতিক বেড়েছে। মাশরুম খুব হেলদি ফুড, অল্প হাই প্রোটিন, গুড প্রোটিন, যাদের প্রোটিন কম আছে। এবার এতে দাদা একটু মেয়োনাইজ দিয়ে দিতে পারেন। ওকে, স্পুন দিয়ে 1 টিস্পুন, 1 টেবিল স্পুন আছে এটা। ওকে, একটু মাখিয়ে নিই। এনাফ। এবার আমাদের ফাইনাল পরিবেশনের পালা হবে, তাই না? সব আমাদের মিজাপলা যেটা বলি, প্রি প্রিপারেশন হয়ে গেল। এবার আমাদের স্যান্ডউইচটা বানাতে হবে। হ্যাঁ, এটাকে আইটেম উল্টে দেবো। ইয়েস, দু পিঠি একটু হালকা হালকা করে হয়ে গেছে। আচ্ছা, এটা কি টোস্ট ছাড়া খাওয়া যেতে পারে? হ্যাঁ, প্লেন স্যান্ডউইচ তো অনেকে আর কি প্লেন খায়, যেহেতু ব্রাউন ব্রেড, ফলে অ্যাসিডিটির সম্ভাবনাও কম। ফলে যারা মনে করছেন টোস্ট খাবেন না, একটু সফটি খেতে পছন্দ করেন, তারা সরাসরি কিন্তু র ব্রেডের মধ্যেও সেই স্টাফিংটা দিয়ে আপনার ক্লাব হাউস স্যান্ডউইচ বানাতে পারেন। হয়ে গেল 3খানা ব্রেড, ফাইন, চিকেন উইথ মেয়োনাইজ। ওকে, হ্যাঁ, এগ ইজ দেয়ার। এবার আমরা লেয়ার দেব না? ওকে, এখন আমরা পরিবেশন লেয়ার। ওকে, বেশ, এইবার পালা স্যান্ডউইচ বানানো। ফাইন, হিয়ার দ্য ব্রেড, we can apply some mayonnaise. আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। হ্যাঁ, ভালো করে অ্যাপ্লাই করে দেন। হ্যাঁ, ভেরি নাইস। আপনি দাদা এটা বানানোর পর খাবেন না? খাবো তো বটেই। সোজা ভাববেন যে নিউ ইয়র্ক চলে এই যে এত কষ্ট করছি কেন, এত কিছু জানছি, আসল উদ্দেশ্য কিন্তু এটা। এইবার ফার্স্ট লেয়ার
we will put some lettuce. Okay. Yeah. Lettuce. Fine. And we'll put some all this chicken. All this chicken. All this chicken. Okay. চিকেনের লেয়ারটা একটা রইলো। Okay. আর বাকিগুলো দেখি কি দেওয়া যায়। মানে একদম এক তলায় গ্রাউন্ড ফ্লোরে রইলো চিকেন। চিকেন এই হলো চিকেন। এবার আরেক তলা আসছে। ওকে। সে বানাতে বানাতে আমি শুধু একবার একটু আর মেক করে দিই, রিভাইজ করে দিই। এতেও একটু মেয়োনাইজ দিতে পারেন দাদা। চিকেনটা নিয়ে একটু বাটার দিয়ে, সল্ট দিয়ে, একটু ব্ল্যাক পেপার দিয়ে, অরিগানো দিয়ে, যেরকম আপনি খান দিয়ে একটু জাস্ট টস করে নেওয়া বাটারে, প্রয়োজনে হোয়াইট অয়েল ইউজ করতে পারেন। অ্যান্ড দেন বাটার মাখিয়ে ব্রেডগুলোকে দিয়ে দিন, টোস্ট করে নেওয়া। এইবার একটু টমেটো আছে এখানে, টমেটো, কিউকাম্বার এন্ড টমেটো স্লাইস। ওকে, টোস্ট করে নেওয়ার পর যারা টোস্ট খাবেন না এমনি আর কি ব্রাউন ব্রেড নিলে বেটার। হ্যাঁ, তারপরে গার্নিশিংটা তো যে যার মতন করে করতে পারেন। গ্রাউন্ড ফ্লোরে শেফ দিলেন চিকেন, দেন দিস ইজ, দেন আরেকটা কভার, উপরে মেয়োনিজের লেয়ার, দেন ভেজিটেবল, টমেটো, কিকুম্বার ইত্যাদি ইত্যাদি। কিউকাম্বার, ইয়েস। এবার টমেটোর উপরে একটু সল্ট পেপার দেওয়া যায় দাদা। এই টমেটো আমি একটু হাত দিয়ে ছড়িয়ে দিলাম, এই যে এক চিমটি নুন, এইটার মাপ আসলে হাত না দিলে ঠিক হয় না, চামচ দিয়ে। এইবার কিউকাম্বার স্লাইস আমি এইভাবে কাটছি, যারা এইভাবে পারে না তারা তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো চপিং বোর্ডের উপরে কেটে নেবে। কিউকাম্বার ইজ ভেরি হেলদি এবং ডাইজেস্টিবল। ইয়েস, সো কিউকাম্বার স্লাইস লাইক দ্যাট। দেন কেউ চাইলে এর মধ্যে অনিয়নও দিতে পারে। এইবার আমরা এগটা দিয়ে দেবো এতে। ওকে, হ্যাঁ, ফাইন। ডান, ডান। দেন দ্য ফাইনাল, ওটা দিয়ে কভার আপ করা, দ্য ফাইনাল পিস। ওকে, বিউটি, লুকিং নাইস। আর এর উপর একটু আমরা গার্নিশিংও করতে পারি। হ্যাঁ, এটা কাটার পর এটাকে তুমি কাটার পর এবার প্লেটটা ছড়িয়ে দেন। বাহ, কি স্যান্ডউইচ দাঁড়িয়েছে বলুন তো দাদা। হ্যাঁ, নিয়ে কেমন ত্রিভুজের মতন কেটে দেওয়া হলো। বেশ, বাহ, সি দিস বিউটি, সি দিস বিউটি, সি দিস। দাদা দেখুন, এটাকে আমরা এর উপরে সাজিয়ে দিই একদম সুন্দরভাবে। And one more piece. That's it. We have this stick here, sathi stick. Stick. ছাতার মতো করে দিই। যা খুশি করেন। এইবারে টমেটো সস, এবার আমি একটু ঢালি, আপনিও ঢালেন। দর্শকরা দেখছেন তো, দেখুন আপনি একটু দেন। এইবার আমরা এই টমেটো সসকে একটু ডিজাইন করে দিই। তো রেডি। খাবার কাকে দেবে, কে কাকে দেবে? আমি আপনাকে দিই। অবশ্যই, অবভিয়াসলি। ক্লাব হাউস স্যান্ডউইচ, যাকে আমরা চলতি কথায় বলি ক্লাব স্যান্ডউইচ উইথ চিকেন অ্যান্ড বয়েলড এগ। চিকেনের বদলে বয়েলড এগ, ভেজিটেবল এভরিথিং, ব্রাউন ব্রেড, এভরিথিং ইজ দেয়ার। আপনারা মাশরুম বা পনিরও কিন্তু এর ভেতরে স্টাফিং এ ইউজ করতে পারেন। তো কথা কম, কথা শেষ, রান্না শেষ, খাওয়া শুরু। এবার আমি সম্পূর্ণ নিজের দায়িত্ব নিয়ে নিচ্ছি। একটু খান, আমি আই কাট ইট ফর ইউ। ওকে, আমি জাস্ট ছুরি দিয়ে কেটে নিই। ছুরি দিয়ে কেটে, হ্যাঁ আমি এখানেই দেখে কেটে দিচ্ছি। হ্যাঁ, ফাইন। ছোট করে। তো আমাদের প্রায় সব শেষ, এবার শুধু আমার খেয়ে দেখার পালা। টেস্টের কোনো
ইয়াম্মি বলার অপেক্ষাই রাখে না, কারণ যা যা রয়েছে তা একসাথে যদি মিশিয়ে খাওয়া যায় তাহলে ইয়াম্মি হয়। শুধু আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। গোটা বিষয়টা আপনার যদি সমস্ত উপকরণ হাতের সামনে থাকে, আর যেগুলো আছে সবার বাড়িতেই থাকে, যদি চিকেন নাও থাকে পানির দিয়ে করতে পারেন, শুধু এগ দিয়ে করতে পারেন, কোনো জায়গায় ক্যাপসিকাম অনিয়ন দিয়ে করতে পারেন। ক্লাব স্যান্ডউইচ খেতে খেতেই এই পর্ব শেষ করব। ধন্যবাদ প্রদীপ রোজারিওকে, ধন্যবাদ কেকে ফিউশনকে। এই পর্ব এখানে শেষ। আগামী পর্বে আবার এরকম কোনো একটা উপাদেয় এবং ইয়াম্মি। থ্যাংক ইউ। ফাটাফাটি ফাটাফাটি ধরে বলুন, ফাটাফাটি 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 ক্লাব স্যান্ডউইচ।